সবার বাড়িতেই প্রায় কম বেশি টিকটিকি দেখা যায়, কিন্তু এই টিকটিকি চলাফেরা বা টিকটিকির ডাক আপনার আগামী দিনের ভবিষ্যৎকে ইঙ্গিত দেন যে আপনি কি হতে চলেছেন বা আপনার জীবনে কি হতে পারে, সেই সবের ইঙ্গিত দিয়ে থাকে, কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না। তাই আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। ভবিষ্যতে আপনার ভালো হবে না খারাপ হবে তা এই টিকটিকি চলাফেরার মধ্যেই বোঝা যায় বলেই বিশ্বাস প্রাচীন যুগ থেকে চলে আসছে। জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে, যদি আপনি আপনার বাড়ির দেওয়ালে টিকটিকি দেখতে পান তবে আপনার বাড়ির ঠাকুরঘরের আতপ চাল নিয়ে এসে ওই টিকটিকিগুলির উপর ছড়িয়ে দিন অল্প করে। এই কাজটি প্রতিদিন নিয়মিত করতে পারলে খুবই উপকার পাওয়া যায়। না হলে সপ্তাহে একদিন আপনার টাইম মতো এই কাজটি করুন, সন্ধ্যার পর অবশ্যই ফল লাভ পাবেন। জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন প্রাচীন শাস্ত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে, আপনার বাড়িতে যদি টিকটিকি দেখতে পাওয়া যায় তৎক্ষণাৎ আতপ চাল থাকলে ভালো, না হলে অন্য চাল দিয়ে তৎক্ষণাৎ ওই টিকটিকির গুলি উপর ছড়িয়ে দিন অল্প করে। তাহলে আপনার ভাগ্যের চাকা খুলতে শুরু করবে। আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে আগামী দিনে, বা কি হতে চলেছেন আপনি। আর চাল ছড়ানোর সময় আপনার যা মনস্কামনা রয়েছে তা বলুন, তা যেন পূর্ণ হয়ে যায় সেই প্রার্থনা করুন। আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। অর্থের অভাব কোনোদিনই হবে না। ধনসম্পদে আপনার জীবন ভরে উঠবে। মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদাই থাকবে। আমরা সবাই জানি ধনসম্পদের দেবী হচ্ছেন লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী দেবীকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে জীবনের কোনো অভাব অর্থ কষ্ট হবে না। তাই মা লক্ষ্মীকে দু হাত জোর করে সকল মনস্কামনাগুলি বলুন। মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদাই থাকবে। আপনি মা লক্ষ্মীর কৃপা থেকে কখনোই বঞ্চিত হবেন না। ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা সকলেরই থাকে। শাস্ত্র মতে বেশ কয়েকটি লক্ষণ বলে দিতে পারে আগামী সময় সম্পর্কে। বিভিন্ন পশু পাখির চলাফেরা কিংবা ঘরের মধ্যে কীট পতঙ্গের ঘোরাফেরা দেখে বলে দেওয়া যেতে পারে কেমন কাটবে আগামী দিন। তাই তো এই টিকটিকি চলাফেরা নিয়ে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে বিভিন্ন ঘটনার কথা। দেখা যাক তাহলে এই গৃহস্থে রোগ জ্বালা লেগে থাকলে বলে দাবি স্বাস্থ্যবিজ্ঞদের। বলা হচ্ছে বাড়িতে কোনো দেওয়ালে সঙ্গর মতো টিকটিকি দেখলে বুঝবেন কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে চলেছে। অর্থাৎ আগামী দিনে কোনো পুরনো বন্ধু স্কুলে পড়েছেন কিংবা কলেজে বা অন্য কোথাও সঙ্গে দেখা হয়েছিল, সেগুলি আবার দেখা মিলবে আপনার সাথে। তবে টিকটিকি যদি বাড়িতে লড়াই করে তাহলে বুঝতে নিতে হবে কোনো বন্ধু বিচ্ছেদ আছে। অর্থাৎ এই টিকটিকির ঝগড়া বা বিচ্ছেদ আপনার বন্ধুদের মধ্যেও বিচ্ছেদের ঘটনা হতে চলেছে। সকালে খাওয়ার সময় যদি টিকটিকি ডাকে তাহলে বুঝে নিতে হবে কোনো শুভ সময় আসতে চলেছে আপনার মধ্যে। অর্থাৎ আগামী দিন খুবই ভালো দিন, শুভ দিন আসছে আপনার জন্য, ভালোভাবে কাটাবেন এই জীবনে। তাই সকালে খাওয়ার সময় যদি টিকটিকি ডাকে তাহলে আপনার জীবন ভাগ্যের চাকা খুলতে চলেছে। আপনি ধরুন কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন বা কোনো কাজের জন্য, সেই কাজগুলি তৎক্ষণাৎ শুভ লাভ মিলবে। তাই তো সকালে টিকটিকির ডাক খুবই একটি শুভ লক্ষণ। শুধু তাই নয়, সেই সময় যদি টিকটিকির ডাক কোনো শুভ ফল দিতে পারে। কেউ যদি স্বপ্নে টিকটিকি দেখে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার কোনো অসম্পূর্ণ কাজের ইঙ্গিত। মনে করা হয় এমন স্বপ্ন মানে সেই ব্যক্তিকে সতর্ক করে দেওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে।
আপনি যদি রাতের বেলায় কোনো টিকটিকি স্বপ্ন দেখে থাকেন তাহলে বলা হচ্ছে যে আপনার আগামী দিন খারাপ সময় আসতে চলেছে, তাই ওই দিনগুলোকে সতর্ক করে দেওয়া হচ্ছে এই টিকটিকি স্বপ্নের মাধ্যমে। তাই আগামী দিনগুলি আপনি ভালো থাকুন সেই আগাম শুভবার্তা দেওয়া হচ্ছে। তাই এই সময়গুলিকে ভালোভাবে পার করুন, একদম বাজে খরচ করবেন না, রাস্তাঘাটে বেরোলে সাবধানে চলাফেরা করবেন। যেমন কোনো কথা বলার সময় পাশে বসে থাকা টিকটিকি টিকটিক করে শব্দ করলে আমরা যে কথাটি চলছে তা সত্য বলে ধরে নিই, মনে করি, তাই জন্যই হয়তো টিকটিকি সায় দিচ্ছে যে আমাদের কথা বলাগুলো সত্যি হতে চলেছে বা আমরা ওই কথাগুলি সত্যি বলছি। আবার অনেকে মনে করেন এই টিকটিকির ডাক কথা বলার সময় একটি অশুভ সংকেত বা ইঙ্গিত দিয়ে থাকে, তাই তিনি ভয়ে এবং ভেঙে পড়েন যে কি হবে আগামী দিনগুলোতে। এরকম আরও হাজারো বিশ্বাস রয়েছে যা মানুষ যুগ যুগ ধরে কোনো কারণ ছাড়াই মানুষ বিশ্বাস করে আসছে আর তাই নিয়ে সারা বিশ্বে চর্চা অব্যাহত। এর পিছনে ব্যুৎপত্তিগত কারণ কি তার না জেনেই এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে শিক্ষিত মানুষ থেকে শুরু করে অশিক্ষিত জনতা। সাধারণত টিকটিকি দেখলেই শরীরের মধ্যে কেমন যেন একটা করে ওঠে, বিশেষ করে মহিলারা আশেপাশে টিকটিকি দেখলেই আঁতকে ওঠেন। তার গায়ে টিকটিকি পড়লে তো আর রক্ষা নেই, চেঁচিয়ে সারা বাড়ি একদম তোলপাড় করে ফেলেন, সারা বাড়ি মাথায় করে রাখেন যে কি হলো এই টিকটিকি ডাক বা টিকটিকি যদি গায়ে পড়ে যায়, ব্যাস আর রক্ষা নেই সে টিকটিকিটি। তবে জানেন কি গায়ে টিকটিকি পড়লে আবার কি হয়, কিভাবে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে? তো মাথায় টিকটিকি পড়লে বলা হচ্ছে যদি এই টিকটিকি মাথায় পড়ে যায় তাহলে ভয় পাওয়া স্বাভাবিক, তবে তাছাড়াও এটা খুব একটা ভালো লক্ষণ বলে গণ্য করা হয় না। তার মানে মাথায় টিকটিকি পড়া খুবই একটি অশুভ সংকেত। অপরদিকে দেখে নেব ডান চোখে যদি টিকটিকি পড়ে যায়। আপনি ধরুন ঘরে বসে আছেন, হঠাৎ করে একটি টিকটিকি আপনার ডান চোখে পড়ে গেল, তৎক্ষণাৎ বুঝে নিতে হবে আপনার শুভ দিন আসছে, অর্থাৎ আগামী দিন ভালোভাবে কাটাবেন সেই শুভ বার্তা দিচ্ছে এই একটি টিকটিকি। এবার দেখে নেব নোকে যদি টিকটিকি লাগে। আমরা সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মধ্যে যদি একটি টিকটিকি আপনার নোকে লেগে যায় তাহলে বুঝে নেবেন আগামী দিন আপনার কিছু একটা হারাতে চলেছে, অর্থাৎ আপনি কোনো ধনসম্পদ কিংবা কোনো কিছু জব অর্থাৎ চাকুরি আপনি হারাতে চলেছেন, তাই এই সময়টা আপনি একটু সাবধানে থাকবেন। এবার দেখে নেব ডান কপালে যদি টিকটিকি পড়ে। ডান কপালে টিকটিকি পড়লে তাহলে বুঝে নিতে হবে কোনো কিছুর সূচনা আগামী দিন হতে চলেছে, অর্থাৎ কোনো কাজে ভালো সূচনা। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে